Dear students of class 10, তোমাদের লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা আমি শুরু করছি। লুসি মড মন্টগোমারি লেখিকার নাম। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, প্রথমে লেখিকা সম্পর্কে এবং টেক্সটটা সম্পর্কে যা বইয়ে লেখা রয়েছে সেটার অর্থ তোমাদেরকে বলে নিই। লুসি মড মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. তো লুসি মড মন্টগোমারি 1874-এ ওনার জন্ম হয় এবং 1942 উনি মারা যান। তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখক, অর্থাৎ কানাডায় জন্মগ্রহণ করা একজন লেখিকা, যিনি সবচেয়ে পরিচিত হচ্ছেন একগুচ্ছ উপন্যাসের জন্য, যেগুলো শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গ্যাবলস নামে একটা উপন্যাস দিয়ে। She wrote numerous novels, poems and short stories. তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 সালে ব্রিটিশ শাসনের অধীনে তিনি একজন অফিসার নিযুক্ত হয়েছিলেন। দিস শর্ট স্টোরি, এটা গেল লেখিকা সম্পর্কে যেটুকু বলা রয়েছে। তারপরে গল্পটি সম্পর্কে। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, who through a series of incidents get united with their long lost relatives. এই যে ছোট গল্পটা, সেটা হচ্ছে একজন ভাই এবং একটি বোনের, যারা একটা জনহীন দ্বীপে তাদের বাবার সঙ্গে বাস করে, যারা বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে তাদের বহু আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনর্মিলিত হয়। It is a touching tale that underlines the value of relationships. এটা একটা মর্মস্পর্শী লেখা, যেটা মানে খুব বেশি করে দাগ দিয়ে দেয় যে ভ্যালু অফ রিলেশনশিপ, অর্থাৎ আত্মীয়তার যে মূল্য সেই বিষয়, অর্থাৎ আত্মীয়তার মূল্যর যে মূল্য, সেটার কি গুরুত্ব মানুষের জীবনে, সেটা এখানে তুলে ধরে। এবারে মেনটায় ঢুকি। রিড দ্য ফলোয়িং, ইউনিট 1. Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদের নিজেদেরকে নিয়েই যতটা সম্ভব আনন্দ করার দরকার হতো এবং আমরা তাই করতাম, অর্থাৎ সেখানে খেলার জন্য অন্য কোনো সঙ্গী আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। We live on the big half moon island. তাহলে এবার পরিচয় দেওয়া হচ্ছে বিগ হাফ মুনটা কি, একটা দ্বীপ। তাহলে আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. এখানে উই বলতে কাদের বোঝানো হচ্ছে? উই বলতে বোঝাচ্ছে বাবা এবং ক্লড এবং আমি এবং এস্থার পিসি এবং মিম এবং ডিক। একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটা নামের আগে একটা করে অ্যান্ড দেওয়া হচ্ছে। কেন? অ্যান্ড তো না দিলেও হতো, কারণ অ্যান্ড গুলো না দিয়ে একবারে লাস্টে কমা দিয়ে লাস্টে অ্যান্ড বললেই হয়ে যেত। কিন্তু এখানে যেটা ব্যাপার, যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে তাদের পরিবারটা তৈরি হয়েছে এখন, সেই পরিবারের প্রত্যেকটা মেম্বারকে গুরুত্ব দেওয়ার জন্য অ্যান্ড কথাটাকে ব্যবহার করা হলো। তাহলে কি হলো? আমরা বলতে বাবা এবং ক্লড এবং আই এবং এস্থার পিসি এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এটা আগে যেটা হতো সেটা ছিল শুধুমাত্র বাবা এবং ক্লড এবং আমি। It is all on account of the kite that there are more of us. কিন্তু এটা সম্পূর্ণটাই হলো একটা ঘুড়ির কারণে, যে সেখানে আমরা এখন সংখ্যায় আরো বেড়েছি, অর্থাৎ আমাদের পরিবারের যে সভ্য সংখ্যা বা সদস্য সংখ্যা বেড়েছে, এই পুরোটাই হয়েছে একটা ঘুড়ির জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই বিষয়টাই আমি তোমাদেরকে বলতে চাই, অর্থাৎ এই বিষয় সম্পর্কেই তোমাদেরকে আমি বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন এই বিগ হাফ মুন যে বাতি ঘর, সেখানকার কিপার, অর্থাৎ মূল দায়িত্বপ্রাপ্ত কর্মচারী।
তোমরা জানো যে কোনো সমুদ্রের তটে লাইট হাউস বা বাতিঘর থাকে বিশাল উঁচু, যেখান থেকে ওই কোনো সমুদ্রে ঝড় ওঠার পূর্বাভাস ইত্যাদি সেগুলো দেওয়া হয়। ঠিক আছে, লাইট জ্বালিয়ে, লাইটেরই মাধ্যমে বিভিন্ন কালারের লাইট দিয়ে সতর্কতা জারি করা হয়। তো সেরকমই বিগ হাফ মুন যে দ্বীপ, সেখানকার যে লাইট হাউস, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তাদের বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি 11 বছর বয়সী। ক্লড ইজ 12, ক্লড 12 বছর বয়সী। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতকালে যখন বন্দরটা পুরো বরফ হয়ে যায়, জমে যায়, তখন আমরা মূল ভূভাগে চলে যাই। মূল ভূভাগ মানে যেখানে ল্যান্ড আছে আর কি, ওই দ্বীপের পাড়ে। As soon as spring comes, back we sail to our own dear island. যেই বসন্ত আসে আমরা আবার ফিরে আসি, অর্থাৎ অবশ্যই যেহেতু জলাশয়, সে কারণে কি হচ্ছে, দ্বীপ যেহেতু, তাই ওখানে কোনো জাহাজ বা নৌকা ইত্যাদির মাধ্যমে তারা ফিরে আসে তাদের নিজের প্রিয় দ্বীপে, আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস when the time came for us to return. মজার অংশ ছিল বা ব্যাপারটার মধ্যে মজার বিষয় ছিল এটাই যে লোকেরা আমাদেরকে করুণা করত যখন আমাদের ফিরে আসার সময় হতো। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতেন, অর্থাৎ যারা মূল ভূভাগে থাকেন আর কি, তারা বলতেন আমরা নিশ্চয়ই ওইখানে গিয়ে খুব একাকী বোধ করি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশপাশে কোনো শিশু না থাকার কারণে। অর্থাৎ যেহেতু আমাদের আশপাশে কোনো শিশু থাকে না, তাই আমরা নিশ্চয়ই ওখানে গিয়ে খুব একাকী বোধ করি, এটা তারা মনে করত। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড এবং আমি চাইতাম, যে পছন্দ করতাম বা চাইতাম, যাই বলো, যে আমাদের সঙ্গে খেলার মতো আর একজন কেউ থাক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই পাইরেট কেভস এবং এই ধরনের জিনিস খেলার জন্য মাত্র দুজন মিলে খেলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই কারণের জন্যই যদি অন্তত আরেকজন সঙ্গী থাকতো, তাহলে এই ন্যারেটর এবং তার ভাই দুজনেই খুশি হতো। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে আমরা মূল ভূভাগের যে বাচ্চাদের সাথে খুব ঝগড়া করতাম। তাই জন্য কি বলছেন, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই সম্ভবত এটাই অনেক বেশি ভালো যে ওই বিগ হাফ মুন দ্বীপে তাদের কেউ আমাদের সঙ্গে নেই, কারণ থাকলে এখানে আবার ঝগড়া হতো। সেইটাই বলছেন। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। মানে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বাবা মনে হতো যে বাবার আমরা বাদ দিয়ে আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা ক্লড এবং আমাকে একটু অবাক করতো, হতবুদ্ধি করতো। কেন? এভরিবডি অন দ্য মাইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ মূল ভূভাগের প্রত্যেকেরই কিছু আত্মীয় স্বজন ছিলই। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি এই কারণে ছিল না যে আমরা একটা দ্বীপে বাস করতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম এটা কি মজার হবে, হ্যাঁ, যে আমাদের সঙ্গে যদি আমাদের এক কাকা, কাকিমা এবং কিছু যদি খুড়তুতো ভাই বোনরা সঙ্গে থাকতো, হলে দারুণ মজার হতো, এটা আমরা ভাবতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তাকে দেখে এতটা দুঃখিত বলে মনে হলো যে আমরা তখন চাইলাম যে যদি না আমরা বলতাম সেটাই বরং ভালো হতো। অর্থাৎ বাবাকে যদি এই বিষয়ে প্রশ্ন না করতাম তাহলেই বোধহয় ভালো হতো। বাবার সেই মানে দেখে, তাকে এতটা দুঃখিত দেখে আমাদের এটাই মনে হয়েছিল। He said it was all his fault. তিনি বলেছিলেন এটা সবটাই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারিনি তিনি কি বলতে চেয়েছিলেন।
তোমরা এই অবধি বারবার করে পড়ো, আমার সঙ্গে সঙ্গে পড়ে দেখতে পারো। ঠিক আছে, আশা করি সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিও।